उठाइए बच्चा, उठाइए बच्चा, यहाँ फेंक के चल जाइएगा। कौन बोला आपको यहाँ बच्चा फेंकने? হাসপাতালের বাইরে সন্তান প্রসব করে তাকে সেখানেই ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা মায়ের। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। বিষয়টি দেখতে পেয়ে হাসপাতাল চত্বরের পার্কিং কর্মীরা ওই সদ্যজাত ও তার মাকে হাসপাতালে ভর্তি করে দেয়। কিন্তু কেন রাতের অন্ধকারে হাসপাতালের বাইরে সন্তান প্রসব করে পালিয়ে যাচ্ছিলেন তার সদুত্তর মেলেনি। ও স্যারকে বল, ফোন করতে, থানাতে ফোন করতে বল, থানাতে ফোন করতে বল। প্রত্যক্ষদর্শী আসানসোল জেলা হাসপাতালের পার্কিং কর্মী রাজা দাস জানাচ্ছেন, ওই মহিলাকে দেখে তাদের প্রাথমিকভাবে মনে হয় তিনি বাথরুমের দিকে যাচ্ছেন। পরে দেখা যায় সেখানেই তিনি একটি সন্তান প্রসব করে বাচ্চাটিকে সেখানেই রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে বিষয়টি দেখতে পেয়ে তাকে আটক করা হয়। কি বললেন পার্কিং কর্মী রাজা দাস, শুনুন। ঘটেছিল যে মোটামুটি ওই সামথিং 12টা, 12:30 নাগাদ, ঠিক আছে, 12:30 নাগাদ আমরা দেখছি ওখান থেকে যে একটা মহিলা এসে পড়ে এখানে, হয়তো ভাবলাম আমরা বাথরুম করছে, কিন্তু বাথরুম করেনি, ও একটা বাচ্চাকে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিল, জন্ম দিয়ে। হ্যাঁ, বাচ্চাকে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিল। আমরা বাচ্চাটাকে দেখলাম যে হ্যাঁ একটা মহিলা ওখান থেকে হঠাৎ করে কী করে বেরিয়ে যাচ্ছে, কেন বেরোচ্ছে, সেটা আমরা প্রোটেস্ট করতে গেলাম। দেখছি একটা বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমি সেটার জন্য প্রোটেস্ট করতে যাই, পুলিশকে বললাম, পুলিশ এলো, পুলিশ বলছে যে আমাদের হাতে কিছু নেই। দেওয়া হলো হসপিটালে নিয়ে গেলাম, ওখানে যে দেখা করলাম, ওখান থেকে ডাইরেক্ট অ্যাডমিট করালাম। অ্যাডমিট করানোর পর এখন ওখানেই আছে, পেশেন্ট এখনও ভর্তি আছে ওখানে, ঠিক আছে। এবারে পেশেন্টটাকে আমাদের দেখার নিয়ে দায়িত্ব আছে, এবং বাচ্চাটা যদি ওরা না নেয়। খবর হচ্ছে যে কোনো মহিলা একজন আর কি তার সদ্যজাত বাচ্চাকে হাসপাতালের চত্বরে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই জায়গায় আমরা পার্কিংয়ে যারা লোক ছিল এবং ক্যাম্পের পুলিশ ছিল ছাড়া, তারা তাকে জেরা করে, তারপর তাকে জেরা করে নিয়ে গিয়ে তাকে অ্যাডমিশন করায় ইমার্জেন্সি থেকে।